সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুটবলের কার্ড অফেন্স। ফুটবলে কখন কার্ড শো করা হয়। আমরা সকলেই দেখি ফুটবল যখন ম্যাচ হয় তখন প্রতিপক্ষ ডিফেন্সিভ থার্ডে যখন একটা ফাউল হয়ে যায় তখন যারা অ্যাটাকিং টিম থাকে তারা বলে যে কার্ড কেন দেখানো হচ্ছে না, বা একবার কার্ড দেখা হয়ে গেলে সেই ব্যাপারে যে টিমের প্লেয়ারকে কার্ড দেখানো হলো সেই টিমের প্লেয়াররা এজিটেশন দেখা যে কার্ড কেন হলো, এটা এমন কি অপরাধ হয়েছে। এই ডিটেল ব্যাপারগুলো আমরা জানবো যে কার্ড কখন দেখানো হয় না বা কী ব্যাপার। এখন কার্ড তখনই দেখানো হয় যখন অপরাধটা একটুখানি সিরিয়াস হয়ে যায়, ফাউলটা যখন সিরিয়াস নেচারে হয়ে যায়। এখন ফাউল কাকে বলবো? আমাদের ফিফার যেটা গেম অফ লজ আছে তাতে 17 লজ আছে, 17 লজ আর দেয়ার। সেখানে 12th ল বা 12তম আইন হচ্ছে এই কার্ড অফেন্স। এখন ফাউল তাকেই বলা হচ্ছে যখন এই 17টা লজ যে লজ অফ গেম আছে, 17টা লজ আছে, তাকে যখনই কোনো রকমভাবে কোনো প্লেয়ারের অ্যাক্ট বা বিহেভিয়ার যদি এই 17টা লকে ইমপ্লিমেন্ট করতে বাধা দেয় তাহলে সেটাকে আমরা ফাউল বলি। এবার ডিপেন্ড করে নেচার অফ ফাউলের ওপর, যার ওপরে ডিপেন্ড করে যে কার্ড হবে কি না হবে। এখন ফুটবলে দু রকমের কার্ড আছে, চালু আছে আমরা জানি। একটা হচ্ছে হলুদ কার্ড, ইয়েলো কার্ড, আর একটা হচ্ছে লাল কার্ড বা রেড কার্ড। হলুদ কার্ডের মানে হচ্ছে আমাকে একটা প্লেয়ারকে কষান দিয়ে দেওয়া যে যে ধরনের ফাউলটা কমিট করা হয়েছে সেটা ঠিক হয়নি এবং আপনাকে কষান দেওয়া হলো। এরপরে যদি সেম নেচারে আবার ফাউল হয় তাহলে কিন্তু মার্চিং অর্ডার হয়ে যেতে পারে বা রেড কার্ড হয়ে যেতে পারে, মানে আপনাকে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। এখন আমরা জানবো যে এই ইয়েলো কার্ডটা কখন হয় আর রেড কার্ডটাই বা কখন হয়, এটা আমরা জানবো। যে কোনো রকম আনস্পোর্টিং বিহেভিয়ার, ইয়েলো কার্ডটা আগে বলেন, ইয়েলো কার্ডটা কখন হয়? যদি কেউ আনস্পোর্টিং বিহেভিয়ার করে তখন কিন্তু ইয়েলো কার্ড হয়। আনস্পোর্টিং বিহেভিয়ার মানে হচ্ছে আমরা দেখে থাকি গোল করার পরে যে আনন্দে এটা করে ফেলে, একটা জার্সি উঁচিয়ে একটা জার্সিটা খুলে ফেললো এবং তার যদি তলায় কোনো আন্ডারওয়্যার মানে গেঞ্জি বা কিছু না থাকে, যদি পুরো খালি গায়ে হয়ে যায়, সেটাকে কিন্তু আনস্পোর্টিং বিহেভিয়ারের মধ্যে ধরা হয় এবং তার জন্য কিন্তু হলুদ কার্ড দেখানো হয়। জাস্ট আমি এক্সাম্পল দিলাম আনস্পোর্টিং বিহেভিয়ারে। বা কিছু একটা এমন কিছু ইঙ্গিত করা গোল হয়ে যাওয়ার পরে বা এমনি খেলার মাঠে, এটা ঠিক স্পোর্টসের সাথে মানানসই নয়, তাহলে কিন্তু সেটা আনস্পোর্টিং বিহেভিয়ারে চলে আসবে। সেকেন্ড হচ্ছে ডিসেন্ট বিহেভিয়ার। ডিসেন্ট বিহেভিয়ার মানে হচ্ছে ডিসেন্ট বিহেভিয়ার ইন অ্যাক্ট অর বাই ল্যাঙ্গুয়েজ, ইউজিং ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে আমি কোনো একটা ডিসিশন রেফারি নিল, সেটাকে আমি কন্টিনিউয়াসলি তার বিরোধিতা করে যাচ্ছি আমার ল্যাঙ্গুয়েজের দ্বারা বা আমার অ্যাক্টের দ্বারা, সেটা কিন্তু তাহলে হলুদ কার্ড অফেন্সের যোগ্য হবে। এটা একটা হলো ডিসেন্ট বিহেভিয়ার। আর 3 নম্বর হচ্ছে যখন খেলা রিস্টার্ট হচ্ছে কোনো একটা ফ্রি কিক বা থ্রো ইনের দ্বারা বা কোনো একটা জায়গায় গোল কিকের দ্বারা, আমি বারবার কোনো প্লেয়ার বারবার সেটাকে বাধা দিচ্ছে, সে সময় কিন্তু হলুদ কার্ড অফেন্স হয়। 4 নম্বর হচ্ছে যে রেফারিকে না জানিয়ে আমি যদি বেরিয়ে যাই মাঠ থেকে, বা কোনো প্লেয়ার যদি মাঠ থেকে বেরিয়ে যায় রেফারিকে না জানিয়ে, তাহলে সেটা কিন্তু হলুদ কার্ড অফেন্স। সিমিলারলি রেফারিকে না জানিয়ে আমি যদি মাঠে এন্ট্রি করি, সেটাও কিন্তু হলুদ কার্ড অফেন্স। আর একটা হচ্ছে যে রিপিটেটিভলি আমি যদি ইনফ্রিঞ্জমেন্ট এমন কিছু করি যার জন্য খেলাটা ব্যাহত হচ্ছে, মানে একই টাইপের ফাউল আমি যদি বারবার করি বা কোনো প্লেয়ার যদি বারবার করে, তাহলে কিন্তু সেটা কার্ড অফেন্স হয়ে যাচ্ছে। একই টাইপের ফাউল, এবং এটা অনেক সময় এটা কোনো রুলস মানে এটা কোনো নিয়ম নয়, একটা সিম্পল একটা থাম রুল আছে। আমি অনেক রেফারির সাথে কথা বলে দেখেছি, তারা দেখে যে একই টাইপের ফাউল যদি 3 বার কোনো প্লেয়ার করে তাহলে কিন্তু তারা ওকে ওই কার্ডটা দেখে, কারণ এটা রিপিটেটিভ ইনফ্রিঞ্জমেন্ট হয়ে যাচ্ছে খেলার মধ্যে। এটা একটা। আর একটা হচ্ছে যে কোনো কারণে যদি আমি ডেলিবারেটলি হ্যান্ডবল করি,
তাহলে কিন্তু আমার এটাতে একটা কার্ড হয়, ইচ্ছাকৃত যদি হ্যান্ডবল করা হয় তাহলে কিন্তু এই হলুদ কার্ড হয়। আর আমি একটা ট্যাকেল করলাম, সেটা খুব রাফ ট্যাকেল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রথম চান্সেই হলুদ কার্ড হয়। রাফ ট্যাকেলের মধ্যে আসে যে হয়তো আমি যখন ট্যাকেলটা করলাম, আমরা খেলার সময় দেখি না যে পায়ের ওপরে বুট দিয়ে পা দিয়ে চেপে দেয়, বা আমি যখন বলটা ক্লিয়ার করতে গেলাম আমার ওই পাটাকে আমি পায়ের যে চেটো যেটা বলে মানে সেটাকে জাস্ট তুলে রাখলাম, মানে বুটের যে স্টার্টগুলো সেগুলো দেখা যাচ্ছে, বা সেগুলো আমি যে প্লেয়ারের দিকে ট্যাকেলটা করলাম সেই প্লেয়ারের দিকে দেখা যাচ্ছে, সেই প্লেয়ারের পায়ের দিকে গেল যখন, তখন দেখা গেল যে আমার বুটের স্টার্টগুলো ওপেন, মানে এয়ারের দিকে আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় হলুদ কার্ড হয়। এখন একটা জিনিস বলে রাখি, হয়তো অনেক সময় আমরা যারা ডিফেন্সে খেলি বা যে সমস্ত ডিফেন্ডার বা মিডফিল্ডার আছে যারা মানে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম সেই সময় হয়ে গিয়ে থাকে, তারা বলে আমি ইচ্ছাকৃতভাবে করিনি, কিন্তু এটা জেনে রাখতে হবে যে বডি পার্টস যখন আমার, তাহলে কিন্তু কেয়ারটা আমাকেই রাখতে হবে, কারণ পরিষ্কার ল অফ গেমে লেখা আছে যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমার বডি পার্টসের দ্বারা কোনো যদি প্লেয়ার আহত হয়, উন্ডেড হয়, ইনজিওর্ড হয়, তাহলে কিন্তু কার্ড অফেন্স হবে। এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে যদি হয় তাহলে ইয়েলো কার্ড হবে, হলুদ কার্ড হবে। এবার আসি লাল কার্ডের কথা। লাল কার্ড কখন হবে? লাল কার্ড হচ্ছে আমি যদি মাঠে ভায়োলেন্টলি বিহেভ করি, মারামারি হলো বা খুব রাফ একটা ট্যাকেল হলো, অনেক সময় দেখা যায় যে বল ক্লিয়ার করতে এসছে কিন্তু এমন একটা ট্যাকেল হয়ে গেল যেটার জন্য কিন্তু রেফারির যে ডিসক্রিপশন যাকে বলবো, রেফারির মতে এটা কিন্তু একটা খুব বিচ্ছিরি ধরনের ফাউল, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট হ্যান্ডবল ডাইরেক্ট রেড কার্ড হয়ে যায়। আর একটা হচ্ছে যখন একটা গোল স্কোরিং অপরচুনিটি হচ্ছে এবং সেক্ষেত্রে বলটা গোল হওয়ার মুখে কোনো ডিফেন্ডার ডেলিভারেটলি হাত দিয়ে ঠেকাবার চেষ্টা করছে, তখন তো পেনাল্টি বক্সের মধ্যে যেহেতু পেনাল্টি তো হচ্ছেই, তার সঙ্গে রেড কার্ডও হয়, কারণ ডেলিভারেটলি আমি ওটাকে আটকেছি, এটা হয়। আর একটা কন্ডিশন হচ্ছে যখন আমি গোল স্কোরিং একটা মুভমেন্ট হচ্ছে, মানে ডাইরেক্ট গোলের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমি একটা যদি অ্যাটাকারকে আটকাই অবৈধভাবে এবং সেটা যদি দেখা যায় যে মুভমেন্টটা হচ্ছে গোলের দিকে, তাহলে কিন্তু সেটা রেড কার্ড হবে। আর একটা হচ্ছে আমি যদি স্পিড অন আদার প্লেয়ার্স, আমি যদি থুতু সেটাই অন্য কোনো প্লেয়ারকে, সেটা ডাইরেক্ট রেড কার্ড। আর যদি আমি কোনো আমার বিহেভিয়ারের দ্বারা কোনো অ্যাবিউসিভ অঙ্গভঙ্গি করি, বিহেভিয়ার করি বা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ল্যাঙ্গুয়েজ মানে স্পেশালি এখন যেটা ফিফাতে অত্যন্ত কড়া, সেটা হচ্ছে রেসিজম একদম বরদাস্ত না। কোনো গায়ের রং বা তার কাস্ট বা কিছু নিয়ে যদি কোনো কিছু মন্তব্য করা হয় এবং সেটা যদি প্রুভ হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল কার্ড। এর সাথে আরও একটা আছে যে যদি দুটো হলুদ কার্ড হয়ে যায়, মানে একটা আমি হয়তো ডেলিভারিটি হ্যান্ডবল করেছি আগে, তার জন্য একটা হলুদ কার্ড অলরেডি কোনো প্লেয়ারের হয়ে আছে, আর সেকেন্ড টাইম সে আর একটা এমন কিছু অপরাধ করলো, এমন কিছু ফাউল করলো যার জন্য তার আর একটা হলুদ কার্ড হলো, কিন্তু দুটো নিয়ম হচ্ছে দুটো হলুদ কার্ড যদি কোনো প্লেয়ার দেখে তাহলে কিন্তু তার সেক্ষেত্রে রেড কার্ড হয়ে যাবে। এখন এর বাইরেও আমরা অনেক সময় দেখি যে কোচকে গিয়ে অনেক সময় রেফারি হলুদ কার্ড দেখাচ্ছে, লাল কার্ড দেখাতেও দেখি, কারণ ওইটাই ব্যাপারটা একই, যে আমি যে মুহূর্তে মাঠের মধ্যে ঢুকে যাচ্ছি তখন কিন্তু আমি এই লস অফ গেমের মধ্যে পড়ে যাচ্ছি। আমি কোচ হলেও আমি পড়বো, ডাক্তার হলেও পড়বো, এবং আমি যদি প্লেয়ার হই, রিজার্ভ প্লেয়ার হই, সাবস্টিটিউট মানে ওইখানে যদি আমি ডাগ আউটে বসে থাকি, তাহলে কিন্তু আমি রুলসে আন্ডারে আসছি, এবং এইখানে থেকে আমি যদি অপোনেন্ট টিমকে কটূক্তি করি বা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বা আমার যে একটা টেকনিক্যাল এরিয়া থাকে প্রত্যেকটা টিমের যার মধ্যে কোচকে থাকতে হয় বা অন্যান্য প্লেয়ার, সেটা যদি আমি বারবার ব্রেক করে অন্যদিকে চলে যাই বা কোনোভাবে ডিস্টার্ব করি, তাহলে প্রথমে একটা কশন দেখানো হবে, একটা ইয়েলো কার্ড কশন দেওয়া হবে, ইয়েলো কার্ড দেখানো হবে, এবং তারপরেও যদি জিনিসটা রিপিট হতে থাকে তাহলে কিন্তু রেড কার্ড। আমরা অনেক সময় কিছুদিন আগেও আমরা দেখেছি
যে সময় মোস্ট প্রবাবলি ডুরান্ড কাপে যখন খেলা হচ্ছিল সেই সময়, এবং আইএসএলও দেখেছি মোহনবাগানের কোচ মোহনবাগানের কোচকে ফেরান্দোকে লাল কার্ড দেখানো হয়েছিল। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি সাবস্টিটিউট বলে আমি যে বেঁচে যাব সেটা না। সাবস্টিটিউটদের জন্য আরও একটা বলে রাখি, হয়তো মাঠের ভেতর কেউ ইঞ্জুরি হয়েছে, কোনো সাবস্টিটিউট প্লেয়ার গেছে মানে হেল্প করতে মেডিকেল টিমের সাথে, তাকে কিন্তু সে যদি জার্সি পরে ঢুকে যায় তাহলে কিন্তু এটা কার্ডেবল অফেন্স, তাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হবে। তাকে জার্সির ওপরে কোনো একটা মানে অন্য একটা অ্যাপ্রন বা একটা জ্যাকেট বা কিছু একটা পরে যেতে হবে যাতে মনে হয় যে সেই কিন্তু প্লেয়ার নয়, মানে সে সাবস্টিটিউট প্লেয়ার, সে কিন্তু মাঠের মধ্যে কেউ নয়। এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে ইয়েলো কার্ড, এই পয়েন্টগুলো আমরা যদি জানি তাহলে আমরা ইয়েলো কার্ড রেড কার্ডের ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে কোনো যদি প্লেয়ার ডিম্যান্ড করে সেটা সঙ্গে সঙ্গে ইয়েলো কার্ড বা রেড কার্ড হতে পারে কি না হতে পারে। আর একটা যেটা হচ্ছে যে আনস্পোর্টিং বিহেভিয়ার যেটা বললাম যার জন্য ইয়েলো কার্ড হয়, সেটা আর একটা পয়েন্ট মনে পড়লো আমার। সেটা হচ্ছে অনেক সময় দেখি না প্লেয়াররা প্লে অ্যাক্টিং করে, মানে পেনাল্টি পাওয়ার জন্য বক্সের মধ্যে পড়ে গেল বা কিছু, সেটা যদি রেফারি ধরতে পারে হ্যাঁ এটা কিন্তু কোনো ফাউল বা ধাক্কাধাক্কি বা এইসবের কিছুর জন্য হয়নি, প্লেয়ার প্লে অ্যাক্টিং করছে আমাকে মানে রেফারিকে ভুল পথে চালিত করার জন্যে, তাহলে কিন্তু একটা কশনেবল অফেন্স হয় এবং ইয়েলো কার্ড হয়। এবার এক্ষেত্রে মুশকিল হচ্ছে ওই আগে যদি একটা ইয়েলো কার্ড অলরেডি কোনো কারণে দেখা থাকে, এই কশনেবল অফেন্স যেটা হলো প্লে অ্যাক্টিংয়ের জন্য, আর একটা যদি কার্ড হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেড কার্ড হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে রেড কার্ড ইয়েলো কার্ড কীভাবে হয়, কখন হয়। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আরও বেশি করে শেয়ার করুন, লোকের সাথে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন যে ফুটবলের আর কি কি বিষয় আপনারা জানতে চান বা আপনারা এই বিষয়ে আলোচনা হলে সেটা আপনাদের পক্ষে উপকৃত হবে। যে কোনো বিষয় ফুটবল রিলেটেড, রেফারি পরীক্ষা রিলেটেড হতে পারে, বা ভার আমি অলরেডি আগে করে দিয়েছি, যদি এরপরেও আর কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।